আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। সেই ক্লাসটা অনেকেই চাইছে, স্যার আমরা লসাগু বুঝি না, লসাগু ক্লাসটা দিয়েন। এই লসাগু ক্লাসগুলা ইম্পর্টেন্ট ক্লাস, আর এই লসাগু ভগ্নাংশ প্রত্যেক ক্লাসে আছে, 3 শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 9 এবং ইন্টারে বসে। টোটালি প্রত্যেক ক্লাসেই এই লসাগু ভগ্নাংশ আছে। আমরা অনেকে দেখি, আমি যারা এসএসসি পরীক্ষার্থী, ইন্টারের ছাত্র আছে, তারা এইচএসসি, তারা কিন্তু এই বিষয়টা ভুল করে অনেক। আজকে আমি একটা লসাগু ভগ্নাংশ ক্লাস দিচ্ছি, সবাই দেখেন কেমনে করতে হয়। আমি একটা লসাগু আগে, যেমন 3, 6, 12, এই যে 3, 6, 12 এই লসাগু কেমনে করবে, আগে আপনার লসাগু শিখতে হবে নিয়ম। যাই হোক, আমি দেখাচ্ছি। দেখেন, এই যে 3, 6, 12, 3, 6, 12 এর লসাগু কত, তাহলে এইভাবে করবেন, টান দিবেন। এখন দেখা যায় এই 3, 6, এই 12-র ভিতরে প্রত্যেকের ভিতরে ভাগ যায়, যেহেতু 3, 6 ভিতরে ভাগ যায়, 3, 12 ভিতরে ভাগ যায়, আমরা যেহেতু 3টির ভিতরেই 3 ভাগ যায়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করবো, কত দিয়ে? 3 দিয়ে ভাগ করবো। 3 ভিতরে কত বার যায়? একবার যায়। কত? একবার যায়, 1 লিখবো। 3 এই 6 ভিতরে কত বার যায়? 3 গুণে 6, হ্যাঁ। 3 এই 12 ভিতরে কত বার যায়? 3 4 12, 3 4 কত? 12, দেখা যায়। এখন যেহেতু আবার এই 2, 4 দুইটাই জোড় সংখ্যা, দুটাই কি জোড় সংখ্যা, এই 2 এর ভিতরে যায়, তার মধ্যে ভাগ যায়, কত যায়? 2 দেয়া দিই, কত? 2 দিয়া। ভালো মতো বুঝছেন, এটাও জোর, এটাও জোর। জোর হলে প্রত্যেক সমাজে জোর হয়, অথবা দুইটা জোর আছে, একটা বেজোর আছে, তাহলে আমরা 2 দিয়া ভাগ দিব। কত নিব? 2, 2 নিব। 2, 1, একই থাকবে। 2 এর ভিতরে একবার যায়, 1 লিখবো। এবার 2 এই 4 ভিতরে কতবার যায়? 2 বার যায়, 2 বার যায়। এবার আমার 2 একা আছে, একা থাকলে একে আর ভাগ করা যাবে না, আমরা এখন লসাগু করবো। সুতরাং লসাগু, লসাগু ইকুয়াল, আমরা এক বাদে গুণ করবো। কি? এক বাদে গুণ করবো, এক বাদে যা আছে সব গুণ করবো। 3 গুণ 2 গুণ 2, তাহলে আমার কত আছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত? 12। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু আছে 12। কি আছে? লসাগু 12। আমরা এই নিয়মে লসাগু করবো, সব একই নিয়ম। লসাগু সব একই নিয়মে। আমরা এই নমুনাগুলো দেখাচ্ছি, এই নমুনাগুলা প্র্যাকটিস করবে, অটোমেটিক পারবে। এখন এটা মুছি, হ্যাঁ।
এবার বানাংশ দেখি। যেমন 1 আছে, মাইনাস এখানে আছে আপনার 3 আছে, নিচে আছে 6, কত আছে 6। এখন কি করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আছে, এটা একটা সিঙ্গেল সংখ্যা আছে, সেই ক্ষেত্রে মাঝখানে প্লাস মাইনাস থাকলে, আমি এর আগে ভিডিওতে বলছি, ভগ্নাংশ মাঝখানে মাইনাস প্লাস আছে, তো হরকে লসে করতে হবে, আইনি হরফ। তাহলে আবার এই 6 নিচে একটা মনে হয় অন ধরবো, এই 6 একের লসে 6 হবে। কি হবে? 6 হবে। কি হবে? 6 হবে, 6। এবার এই যে 6 একের ভিতরে যায় না, না গেলে কি করবে, এই 6 কে আমরা 1 দিয়ে গুণ করবো, 6 কে 6, 6 কে 6 মাইনাস। এবার এই 6 এই 6 ভিতরে কত বার যায়? 3 বার যায়। কত বার যায়? 3 বার যায়। তাহলে 6 6 ভিতরে 1 বার যায়। এই 6 এই 6 ভিতরে কত বার যায়? 1 বার যায়। কত বার যায়? 1 বার যায়। যে এই 1 কে আমরা এই 3 যা করে গুণ করবো, 3 দিয়ে কি গুণ করবো, 3 1 3 লিখবো। ঠিক আছে? আবার বলছি, এই 6 একের ভিতরে লসাগু 6 বার যায়। কত? 6। এই 6 একের ভিতরে যায় না, এই জন্য 6 কে আমরা 1 দিয়ে গুণ করবো, 6 1 কে 6 বিয়োগ এই 6, এই 6 যদি কত বার যায়? 1 বার যায়। 1 কে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 1 3। ওকে, এবার 6 নিচে লিখবো। এখন 6 থেকে 3 বাদ দিব, বিয়োগ করব। 6 থেকে 3 থাকে কত? 3। এবার দেখেন, 3 যেহেতু 6 দিতে ভাগ যায়, আমরা 3 দুগুণে এই সংখ্যা নিচে লিখবো, 3 দুগুণে অথবা খালি লিখবো 3 দুগুণে 6, কাটলাম, উপরে কিছু নাই, মানে 1। উত্তর কত? 1/2। এই আমার অ্যান্সার, এটাই উত্তর। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? ক্লাসটা যদি ভালো লাগে একবার বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। আমি একটা এই বিষয়ে এই নমুনা অনুযায়ী একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা সবাই করবেন। এটা মুছি একটা হোমওয়ার্ক দেই, হ্যাঁ, করবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। মুছি দিলাম, 3 দিলাম, মাইনাস এটা 6 নিচে 3 দিলাম। এটা থাকলো, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এটা কমেন্ট করবেন। ওকে, খুদা হাফেজ, বাংলাদেশ।